ও আম্মা, পিটাইতে মন চাইলে দুনিয়ায় পিটাও, গালি দিতে মন চাইলে আরো কয়টা দাও। কিয়ামতের ময়দানে দয়া করে আসামি বানাইও না। আমি এই ভয় আম্মা খলিফা হইতে চাই নাই গো আম্মা। লোকজন জোর করে আমার খলিফা বানাইছে, আমি না করছিলাম গো আম্মা। আমার খলিফা লাগবে না, আমি বারবার না করেছি। মদিনার মানুষগুলা শুনে না গো আম্মা, আমারে খলিফা বানাই দিছে জোর করে। আমি তো খলিফা হইতে চাই নাই। দয়া করে তুমি কিয়ামতের ময়দানে আমারে আসামি বানাইও না গো আম্মা। এবার মহিলা ডাক দেখ, মহিলাও কান্দে, উমরও কান্দে। ভাই, উমর যেমন একজন মানুষ, আমরাও তো মানুষ। আমাদের পাশের ঘরের কত মানুষ না খেয়ে ঘুমায়। আল্লাহর নবী কয়, তুমি যদি একটা রিক্সাওয়ালা গরিব মানুষ হও, কোনো কারণে যদি একটা মুরগি জবে করে থাকো, একটা ফার্মের মুরগা আনছ, তোমার ঘরে 8-10 জন মানুষ, একটা মুরগা তোমার ঘরে হয় না। নবীজি কই, ঝুল একটু বাড়াই দাও, টুকরা 2টা আলুর বাড়াই দাও। গোশত যদি দিতেও না পারো, পাশের ঘরে 2 টুকরা আলু আর একটু ঝুল পাঠাই দাও। আমরা উমরের মতো পারি না, কিন্তু আমার মতো তো আমি পারি, আপনার মতো তো আপনি পারেন, হুজুরের মতো হুজুর পারে। আমি কি 10 টাকা খরচ করার ক্ষমতা নাই? আপনি কি যখন মুরগাটা জব করেন, আপনি পারেন না 2 টুকরা আলু আর একটু ঝুল বাড়াই দিতে? পাশের ঘরের মানুষটা, বাচ্চারা কান্দে, গুস্তের সুবাস চলে গেছে পাশের ঘরে, বাচ্চারা কান্দে, আম্মা গুস্ত খাবো, গুস্ত খাবো। মা ভিক্ষা করে খায়, গুস্ত দেবে কোত্থেকে? মা সান্ত্বনা দিছে, সান্ত্বনা মানে না, মারছে, কিন্তু তুমি একটু 2 টুকরা আলু আর একটু ঝুল পাঠাই দাও, তাহলে তো তোমার হক আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই যুবকেরা, কাটানিসারের যুব সংঘ যারা, আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, তালিকা করো এই কাটানিসার গ্রামে কতগুলো মানুষ অসহায় আছে, কার মেয়ের বিয়ে হয় না, তালিকা করো। কোন বাচ্চাটা মাদ্রাসায় পড়তে পারে না, কাগজের অভাবে, বইয়ে কিতাবের অভাবে, তালিকা করো। পাঞ্জাবি বানাই দাও, কোরআন কিনে দাও, মক্তবে পাঠাই দাও। আমার যে অসহায় মা বাবা, এই স্বামী মারা গেছে, মেয়েগুলা নিয়ে আটকে গেছে, বিয়ের ব্যবস্থা করে দাও। তাহলেই আমার যুবকেরা সত্যিকার হক আদায় করতে পারবে। ঠিক কিনা? কঠিন না, কঠিন কিচ্ছু না। যুবকের আজকে তালিকা করো, সন্ধ্যার পরে, আজকে আগামীকালকে সকালবেলা তোমরা যখন মাহফিলের পর্যালোচনা বৈঠক করবে, তোমরা একটা তালিকা করো এই গ্রামে কতটা মানুষ আছে ভিক্ষা করে। আমরা কাটানিসার গ্রামের কোনো মানুষকে ভিক্ষা করতে দেবো না, এটা ওন ডিসিশন, এটা আমাদের সিদ্ধান্ত। কাটানিসারের কোনো মানুষকে ভিক্ষা করতে দেব না। যেই মহিলাটা ভিক্ষা করে তাকে একটা ছাগল কিনে দাও, 2টা মুরগি কিনে দাও, অথবা একটা গাভী কিনে দাও। এই মহিলাটা ভিক্ষা করবে না, দুধ বিক্রি করে করে একদিন দেখবে এই মহিলাটাই আবার তোমাদেরকে সাদা দেওয়ার জন্য টাকা হয়ে যাবে। ঠিক কিনা? যুবকেরা, রাস্তা সরকার এখান দিয়ে হাঁটবে না। আমার কাটানিসারের যুবকেরা মিটিং করো, তালিকা করো। একদিন শুক্রবারে সকাল 9টায় সবাই মিলে কাটানিসার বাজারে কোদাল আর খাড়ি নিয়ে একসাথে হয়ে যাও, যে আমাদের গ্রামের ভিতরে যে ভাঙ্গা রাস্তাটা আছে, আমরা এই পাশগুলো বেঁধে দেব। যারা নদীর এই বাড়ির পানি রাস্তার উপরে ছেড়ে দেয়, তাদেরকে ডাকাইয়া বলে দাও পানির এই রাস্তার নিচে দিয়ে যেন পাইপ দিয়ে দেয়। বাড়ির পানি নিয়ে রাস্তা ভাঙ্গার অধিকার কারো নাই। ঠিক কিনা? আমার দেশে যখন জমিনের কাজ দিয়া রাস্তা যায়, তখন 3 ফার বাইন্দা এটাতে পুকুর বানাইয়া চাষ করে। তুমি যদি পুকুর বানাইতেই হয়, রাস্তা তোমার পুকুরের পান না, রাস্তা সরকারি রাস্তা, তুমি আলাদা 2 হাত জায়গা রাস্তার সাথে বেঁধে নাও, গাছ লাগাও। তুমি রাস্তা ভাঙ্গা তোমার মাছের চাষ করার কোনো অধিকার নাই। আমার দেশের মানুষগুলো 3 পারে মাটি দেয়, আর রাস্তার পারে একটা খাড়ি মাটিও দেয় না। ঠিক কিনা? সুতরাং এই কাজগুলো আমার যুবকেরা করতে হবে। মসজিদে যাওয়ার সময় আরেকবার গোয়াল গড় তুললা রাস্তার দিকে সেনা সাইরা দিয়া বলে দিচ্ছে, আসেনি রে কারবা? তোমার গরুর সেনা যাওয়ানোর লেগে সরকারের রাস্তা বানাইছে। তোমার সেনা তুমি ক্ষেতের দিকে ছাড়ো, না হলে তোমরা ঘরের দিকে ছাড়ো, তুমি রাস্তার দিকে ছেড়া দিছো। আর মসজিদে মুসল্লিরা যাইতো গিয়া ফজরের টাইমে অন্ধকারের ভিতরে মুরব্বী বেড়ায় সেক্টর করে ভাড়া দিয়া এই আমরা এই সেনা গাও লাগিয়া কি রজু পুরা গুসল ফরজ হইছে। এবার আর যদি কোনো কারণে নামাজ না হয়, এটার জন্য ওই গোয়াল ঘরের মালিক দায়ী। ঠিক কিনা? তুমি গরুর সেনা রাস্তায় ছাড়ছো কেন? আমার যুবকেরা তৈরি হও, এই দেশকে সাজাতে হবে, এই দেশকে রাঙাতে হবে। এই দেশ আমার দেশ, এই দেশ আমাদের দেশ।
আমরা এই দেশকে সাজাবো ইনশাআল্লাহ। রাস্তা ভাঙতে দেব না, অসহায় মানুষকে সহার ব্যবস্থা করব, ভিক্ষা করা মানুষকে আমরা ভিক্ষা বন্ধ করে দেব। যেই বাচ্চারা পড়তে পারে না, এতিম বাচ্চা, তার লেখাপড়ার দায়িত্ব নেবে। এইরকম যারা বড় লোক আছেন গ্রামে, আপনি 5 জন মানুষের দায়িত্ব নেন। আমার যদি আরো 5টা ছেলে থাকতো, আমি তো ঠিকই লেখাপড়া করাইতাম। আল্লাহ আমারে সম্পদ দিছ, আমি 5 জন এতিমের দায়িত্ব নিলাম। সে মানুষগুলা কই? আমরা আসলাম দুনিয়াতে খাইতাম, খাইয়া তুষ কইরালা হোক ইন্ডিপেন্ডেন্ট লিখে বিস্কুট আইছে, হেই বিস্কুট মেম্বার চেয়ারম্যানে খাইয়া বইয়া দিচ্ছে। দুম্বার গুস্ত আইছে এতিমের লাগিয়া, হেই দুম্বার গুস্ত চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ভাগ কইরা নিয়া চর্বিওয়ালা গুস্ত খাইতে আস। না দান কহেনার এতিমের গুস্ত তুই খাচ্ছি, তুই তোর গুস্ত কাটতে কেটে খাইতে পারছ, তোর সলদি মোটা বানাই নিছ, থল তুললে গুস্ত দি কাটতে কেটে তোরটি তুই খা, তুই এতিমের গুস্ত খাস কেন? ঠিক কিনা কও? দাঁড়া, নির্বাচনের আগে বাতাস এলে গাছ দই রেখে রুই থাকে। যেই মাত্র নির্বাচন আইয়ে দেখা যায় টাকা বানাইতে 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 তাইলে 1 জন কাটলে এখন 10 জন বানান যাইব। ঠিক কিনা কও? কয় টাকা বেতন পায় একজন মন্ত্রী? কয় টাকা বেতন পায় একজন এমপি? কয় টাকা বেতন পায়? মালয়েশিয়ায় বাড়ি হয় কেমনে? 1000 কোটি টাকা তুমি পাচার করো কেমনে? কানাডায় বেগম পাড়ায় তোমার সেকেন্ড হোম করো। আরামের হারামে আরাম নাই। ঠিক কিনা কও? হারামে কয় না তো হারামে আসলে কি আছে? এই যে টেহা বানাইছো, অন্তে 1 গুণ, তার বউ 1 গুণ, ছুটে ছুটে আরেক গুণ, টেহা ফুটার ওই সারেক খাবো সরকারে বিল, আবার হেই টেহা লই আইব খাইছে দর। ঠিক কিনা কও? এর চেয়ে অনেক ভালো আমার রিক্সাওয়ালা, এর চেয়ে আমার অনেক ভালো মুয়াজ্জিন, এর চাইতে আমার অনেক ভালো ইমাম। 5,000 টাকা বেতন পায়, 5-6 জন সুইটটা সাইটটা লইয়া বউ বাচ্চা লইয়া কি আরামে সংসার করতে আছে। হুতলে মনে হয় যেন সেলু মেশিনটা হুজুরে স্টার্ট দিয়া লাইছে, ঘুম জইতাছে রে গড়গড়ি গড়গড়ি দিয়া। আমার রিক্সাওয়ালা অনেক বালা। তুমি কোটি কোটি টাকা কামাইছো, ঘুমায় না তো তোমার ইঞ্জেকশন দিয়ে বেড়ায় ঘুম ফাতান যায় না। তুমি কম করছো, তুমি টেলিভিশনটারে তুমি দপটাই লইছো, মাইয়ার এবারে লইয়া ফুটে যায় গেতা লইসলা। আর তুমি যখন কলা পাতা তুইতা রইছো, যেই মায়া লাগছে আমার। ঠিক নিলে মাথার তলে হাত দিয়া তে যেমনি ঘুমাই দিছে। এতি কিতাবিলে ফাড়াই লাইছে হুজুরে কয়। আমি নামরা হয় সভাপতি হুজুরে কইছি, কিতাবিলে তার ফাড়াই লাইছে বিল্লা লাগতে দিয়ে। নামও তো কইতাম পারতাছি না, কিতা ফাড়াইছে। নাউজুবিল্লাহ কও। আমার রিক্সাওয়ালা অনেক আরামে আছে না, সারাদিন রিক্সা চালাইয়া গানতে গানতে যখন বাইতে গিয়ে বউয়ে দৌড় দিয়ে গিয়েছে, শাড়ির আসল দিয়া গানটা বুচ্ছা দেয়, তারে বয়াই রেখে গরম বাতরা বাইরা দেয়, লগে দিয়ে বইয়া বইয়া বাতাস করে। কি শান্তি রে। তে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া 6 প্লেট না 7 প্লেট খাইছে, সুইরা লাইছে তে খাইয়া। আবার বইছে ফিরা সারা নলাটা দিলে করে মাটিত গিয়া লাগে। খাইয়া তুষ করে লাইছে, শরীরটা ভালো লাগিয়ে উঠ চালাইছে। তার বউ যখন লোকে দিয়ে বইয়ে বইয়ে বাতাস করতে আছে, তে যে ঘুমাইতে আছে, এই তার ঘুম থেকে বিড়ির বেড়াইয়া ঘুমে ধরে গেছে। অনেক শান্তি। হারামে হালালের ভিতরে আরাম। ওই রিক্সাওয়ালার কামাই হলো হালাল, প্রতিটা টাকার ভিতরে তার রক্ত লেগে আছে। ঠিক কিনা কও? প্রতিটা টাকার ভিতরে তার রক্ত লেগে আছে। হুজুরকে নিয়ে আসেন, প্রতিটা টাকার ভিতরে তার রক্ত লেগে আছে। সুতরাং আমার কাটানিশানের মুসলমান মনে রাখবে, মুশতাক ফয়েজ যদি আর কোনোদিন না আসে, তোমাদেরকে কোনোদিন যদি না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম, অক্ষরে অক্ষরে পালন করে চলবা যদি জান্নাতে যেতে চাও। ঠিক কিনা কও? এমন একটা জিন্দেগি করো, এমন একটা জিন্দেগি করো, একদিন যখন তুমি মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, কাটানিশার নিবাসী জনাব মোহাম্মদ এ আব্দুল করিম দুনিয়া থেকে বিদায় হয়েছে, আব্দুল মালেক সাহেব দুনিয়াতে নাই রে। মসজিদের মাইকে ঘোষণা দিছে আব্দুল মালেক ইন্তেকাল করছে, হাজার হাজার মানুষ দৌড়াইয়া ওনাকে দেখার জন্য আসছে। এমন একটা জিন্দেগি করো, তুমি যখন মরে যাবা, তোমার যখন সবাই মিলে কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখুক মাটির কবর, তুমি যেন কবরে গিয়ে দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে।
এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? ভাই অন্তত নামাজ রোজা আমি সব জায়গার ভিতরে কই, নামাজের লাগিয়া বাংলাদেশের মুসলমান বেশি আটকাইতো না, রোজার লাগিয়েও বেশি আটকাইতো না। কারণ আপনি এক ওয়াক্ত নামাজ পড়ছেন না, মনে করেন আজ ফজরের নামাজ পড়ছেন না, অনেকে আসেন না, এরকম নাম কইয়েন না, থাকুন না, আসেন তো, হ্যাঁ আসে না। অনেকে আছেন মনে করেন এশার নামাজ পড়ছেন না, ফজরের নামাজ পড়তেন না, নিয়ত করে ভাই গিয়ে উঠতে আসেন। জুহরের টাইমে মন ডাক করে নরম হয়ে গেছে, আরে ফজরও পড়লাম না, এশাও পড়লাম না, আল্লাহ ওই একটা ডাক দিয়া বড়বড়াইয়া চোখের পানি সাইডা দিছেন। আল্লাহ ডাক দিয়া গায় তার নাম লেখ জান্নাতি। সুবহানাল্লাহ কেন?